একাধিক বড় চমক নিয়ে একই সাথে দুই সিরিজের স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট দল। টি-20তে দীর্ঘদিন পর ফিরেছেন নাহিদ রানা, তবে বাদ পড়েছেন টেস্ট ক্রিকেট থেকে। এক সিরিজ পরে ছিটকে গেলেন তরুণ পেসার ইরফান মন্ডল, তবে জায়গা বহাল আছে আব্দুল গফফার সাকলাইনের। প্রথমবার জাতীয় দলে ডাক পেলেন রবিউল ইসলাম। টেস্টে ফিরেছেন হাসান মাহমুদ। সব মিলে অস্ট্রেলিয়া আর জিম্বাবুয়ে সিরিজে টাইগারদের স্কোয়াডে সুযোগ পেয়েছেন কারা, বাদ পড়ছেন কে। সবকিছু একসাথে জেনে নেয় আজকের এই প্রতিবেদনে। দর্শক, একই সাথে দুই সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সাধারণত এমন ঘটনা সচরাচর দেখা যায় না বাংলাদেশে। দর্শক, অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজের পাশাপাশি জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াড ঘোষণা করেছেন নির্বাচকরা। দুই স্কোয়াডে আছে বড় চমক, বেশ কিছু নতুন মুখ দেখা মিলেছে এবারেই প্রথম। বিশেষ করে ক্যারিয়ারে কেবল একটি মাত্র টি-20 খেলা নাহিদ রানাকে প্রায় 10 মাস পর ফেরানো হলো সংক্ষিপ্ত ফরম্যাটে। 3 ম্যাচের ওয়ানডে সিরিজের পরেই অজিদের বিপক্ষে 4 বছর পর টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে রানার সাথে আছে আরও বেশ কিছু চমক। দলের ব্যাটিং অর্ডারে ওপেনার হিসেবে আছেন তানজিদ হাসান, তামিম ও সাইফ হাসান। তাদের সাথে টপ অর্ডারে ব্যাটার হিসেবে আরও আছেন অধিনায়ক লিটন কুমার দাস। মিডল অর্ডারে বড় নাম তৌহিদ হৃদয়। ব্যাটেতেও সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে বেশ ভালো পারফরমেন্স করেছিলেন তিনি। তার সঙ্গে আছেন বামহাতি পারভেজ হোসেন এমন। এছাড়া নুরুল হাসান সনদ, শামীম হোসেন পাটোয়ারি আছেন স্কোয়াডে। বাংলাদেশ দলের সহ অধিনায়কের তালিকাতে এসেছে পরিবর্তন। গেল এশিয়া কাপে এই দায়িত্ব পেয়েছিলেন সাইফ হাসান, তাকে সরিয়ে তৌহিদ হৃদয়কে টি-20 ফরম্যাটের নতুন ভাইস ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। স্পিনার হিসেবে স্কোয়াডে আছেন 3 জন লেগ স্পিনার ইরশাদ হোসেন, বামহাতি নাসুম আহমেদ এবং অফ স্পিনার শেখ মাহাদি বহাল আছেন। তবে বাদ পড়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। তার সাথে এক সিরিজে সুযোগ পাওয়ার পরে বাদ পড়েছেন তরুণ ফাস্ট বোলার ইরফান মন্ডল। তার পরিবর্তে ফিরেছেন নাহিদ রানা। দলের পেস বোলিং ইউনিটে তার সাথে আছেন শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। এছাড়া বহাল আছেন অভিষেকের অপেক্ষায় থাকা আব্দুল গফফার সাকলাইন। এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজের দিনে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে নির্বাচক প্যানেল। সেখানেও এসেছে বেশ কিছু বড় চমক। দলের টপ অর্ডার ব্যাটার হিসেবে আছেন মোট 4 জন। অভিষেকের অপেক্ষায় থেকে তরুণ অমিত হাসানের সঙ্গে চোট কাটিয়ে ফিরছেন সাদমান ইসলাম। এছাড়া মাহমুদুল হাসান জয় ও তানজিদ হাসান তামিম আছেন ওপেনার হিসেবে। তাদের সাথে 3 নম্বর পজিশনের জন্য আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মিডল অর্ডারে প্রাণ 2 অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক এবং মুশফিকুর রহিম দুজনেই গেল সিরিজে পাকিস্তানের বিপক্ষে অসাধারণ ব্যাটিং করেছিলেন। এছাড়া উইকেট কিপার হিসেবে আছেন লিটন কুমার দাস। চমক হিসেবে দ্বিতীয়বারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন তৌহিদ হৃদয়। যদিও এখন অবধি সাদাপোশাকে অভিষেক হয়নি এই ব্যাটারের। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন পেস বোলার রবিউল হক। অন্যদিকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে বিশ্রামে রাখা হয়েছে মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা ও তাসকিন আহমেদকে। তাদের অনুপস্থিতিতে দলে ফিরেছেন পেস বোলার হাসান মাহমুদ, খালেদ আহমেদ। দীর্ঘদিন পর ইনজুরি কাটিয়ে ফিরেছেন হাসান। অন্যদিকে খালেদ বাদ পড়লে জিম্বাবুয়ের বিপক্ষে আবারও ফিরেছেন তিনি। মিরাজের অনুপস্থিতিতে স্পিনে আক্রমণের দায়িত্বে থাকবেন তাইজুল ইসলাম ও নাঈম হাসান। আগামী 28 জুন হায়রে স্পোর্ট ক্লাবে একমাত্র টেস্ট ম্যাচটি দিয়ে জিম্বাবুয়ে সফর শুরু করবে বাংলাদেশ দল।